ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি জিকিরে মজা আছে না? আছে। জিকির করলে মজা লাগে? जिक्र से क्या मजा है जाकिर से पहुंचियो और शाखे गुल में क्या मजा है बुलबुल से पहुंचियो। বাজার জিকিরের মধ্যে যে কি মজা একমাত্র জাকিরি শাকিরি ছাড়া বোঝানো সম্ভব না। এই যে দেখেন বুলবুল পাখি তারা এই ডাল থেকে ওই ডালে লাফ দিয়ে যায়, এই ডাল থেকে ওই ডালে লাফ দিয়ে যায়। এই ডাল থেকে ওই ডালে লাফ দেওয়ার মধ্যে যে কি মজা সেটা আমি আর আপনি বুঝবো না, সেটা ওই বুলবুল পাখি ছাড়া কেউ বোঝানো সম্ভব না। ঠিক করে মেরে বলার কথা ঠিক না বেঠি? আরো আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? এই জন্য কি করতে হবে? জিকিরে মজা পাইতে হলে সর্বদা আর হামেশা কি করতে হবে? জিকির করতে হবে। কি করতে হবে? জিকির করতে হবে। হরদম জিকির করো বান্দা গাফিল হইও না। বলেন হরদম জিকির করো বান্দা গাফিল হইও না। রনে বনে জঙ্গলে আল্লাহ ভুলিও না। হরদম জিকির করো বান্দা গাফিল হইও না। ওরে হরদম জিকির করো বান্দা গাফিল হইও না। মাওলা ডাকছে মৌসা নবী ওরে মাওলার প্রেমে কয় রব্বি আলি। মাওলায় কইছে লাম তারানি মুসা দেখতে পারি না। হরদম জিকির করো বান্দা গাফিল হইও না। হরদম জিকির করো বান্দা গাফিল হইও না। মাওলা ডাকছে ইব্রাহিম কারি ওরে মাওলার প্রেমে দেশান্তরী। মুর্শিদ আমার ফজলুল করি মুর্শিদ আমার ফজলুল করি সেই নূরে হরদম জিকির করো বান্দা গাফিল হইও না। ওরে হরদম জিকির করো বান্দা গাফিল হইও না। সবাই জোরে কোন আল্লাহ, আর জোরে কোন আল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ। ওরে আমার মাওলা রে ওরে আমার মাবুদ রে কোথায় গেলে পাইব বলো তোমারে। কোথায় গেলে পাইব বলো তোমারে।
তোমারে পাইবার আসে ঘুরিয়া আমি দেশে চরমনের ময়দানে করি বিছানা এই হালকায় জিকিরের ময়দানে করি বিছানা আল্লাহর গানে মজা আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আজকে এই দুনিয়ার বান্দা-বান্দি আল্লাহর নাম নিতে মজা পায় না। মজা কেমনে পাইবে? গুনাহ করতে করতে কলব অন্ধকার বানাইয়া ফেলাইছে, ঠিক না বেটি? দুনিয়ার কাজে লিপ্ত হইতে হইতে কলবটা জং ধরিয়া গেছে। এই জন্য ইসলামের কোন কাজে মজা পায় না, মসজিদে আসতে মজা পায় না, হালকায় জিকিরে যাইতে মজা পায় না, ওয়াজ মাহফিলে যাইতে মজা পায় না, তার কাছে কোনো কিছুই ভালো লাগে না। কোনখানে আছে নাচ গান সেইখানে যাইতে তার ভালো লাগে। আর যদি আজকে কলবটা পরিষ্কার থাকতো তাহলে এই হালকায় জিকিরে চলে আসতো, তখন এখানে আসলে তার মজা ভালো লাগতো, ওয়াজ মাহফিলে গেলে ভালো লাগতো, হুজুরদের ভালো লাগতো, মাদ্রাসা ভালো লাগতো, ঠিক না বেঠে? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? এই জন্য আমাদের কি করতে হবে? কলবটাকে পরিষ্কার করতে হবে। কি করতে হবে? এই কলবটা পরিষ্কার করতে হবে। এই জামার ময়লা লাগলে এটা পরিষ্কার করার যন্ত্র আছে না নাই? সাবান দ্বারা জামা পরিষ্কার করলে ময়লা পরিষ্কার হয় না? জমিনে যদি ময়লা লাগে এটা পরিষ্কার করার তো যন্ত্র আছে। আর যদি এই কলবে জং ধরে, এই কলবকে জং ধরারও কিন্তু যন্ত্র আছে। সেই যন্ত্রটাই হইল জিকির। যত বেশি বেশি করিয়া জিকির করবেন অন্তরটা পরিষ্কার, এই কলবটা পরিষ্কার হয়ে যাবে, ঠিক না বেটি? যদি কলব পরিষ্কার করেন তাহলে দেখবেন দিনের কাজে ভালো লাগে, ঠিক না বেটি?